দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট তৈরি করে দেবেন এমন আশ্বাসে এখতিয়ারের বাইরে কাজে ব্যস্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই সদস্য, অথচ তার দায়িত্ব ছিল এমন অনৈতিক কাজে জড়িতদের ধরে আইনের আওতায় আনা। কি জন্য দিলেন, কি জন্য? ওই একটা কারেকশন করবো, পিতার নামের বানানো। এটা আমি তো টাকা নেইনি, এটা তো কাগজ দেখাইছে। এটা সাদা একটা ফর্ম না, এটা সাদা ফর্ম কার্ড, এটা আমি দেখেছি। মোটা অঙ্কের উৎকুচ লেনদেন আর পাসপোর্টের ফর্ম পূরণের নিরাপদ স্থান যেন অফিসের এই রান্নাঘর। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছত্রছায়ায় এভাবেই ব্যস্ত সময় পার করেন পুলিশ ও আনসার সদস্যরা। একইভাবে পাসপোর্ট গ্রাহক সংগ্রহ, দালালি ও অনিয়মের কাজ চলছে উত্তরা হাউস বিল্ডিং এর অফিসটিতে। টাকার বিনিময়ে ভুল নকল সবই যেন ঠিক হয়ে যায় দালালদের হাতের ছোঁয়ায়। এই কঠিন কাজ আরেক জায়গায় 20,000 টাকার অফার দিচ্ছে, তারপর আমি কইছি যে আমি করে দিতেছি। আর তো পুরো জেদ বই বেরিয়েছে, সেই বই বেরিয়ে আপনার ভোটার আইডি কার্ড, ওনার বাচ্চা আর ওনার ওয়াইফ, আপনার আমি তো ভোটার আইডি কার্ড আছে, আমি ভোটার আইডি কার্ডের ফটোকপি আনবেন, 2 কপি ছবি আনবেন। নির্দিষ্ট সময় পাসপোর্ট না দেয়া আর তথ্য সংযোজনে হেয়ালিপনার ভোগান্তি যেন শেষ নেই পাসপোর্ট আবেদনকারীদের। 3,450 টাকা জমা দিয়েছি ব্যাংকে, আমার 7,500 টাকা লাগছে আমার পাসপোর্ট করতে। এখানে লোক আছে, বহুত দালাল আছে, এখন তো কেউ নাই, সব চলে গেছে। জীবনে একবারে একটা পাসপোর্ট হয়, অথচ ওইটা জানার জন্য যে এই অফিসে কি কি কাগজপত্র লাগবে কোনো তথ্য কেন্দ্র নাই। অগোছল এবং অনিয়মতান্ত্রিক ভাবে এই দেশে এগুলো চলতেছে। এটা যেটা পাসপোর্ট অফিস, এটা আজও আমরা জানতাম না এবং এটা খুঁজে বার করতে 7 ঘন্টা সময় নিচ্ছে। সব অনিয়মের কথা স্বীকার করেও কেবল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারলেন উপপরিচালক। এগুলো হচ্ছে না তা বলবো না, হয়তো বা হচ্ছে। যে আপনি যদি কাউকে ধরে বলেন যে আমি তোমাকে 1200 টাকা বা 1500 টাকা দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের বা অফিসের বোঝার এই জন্য উপায় নেই যে সে কিন্তু তার রিলেটিভ বলে আমার কাছে বলতেই পারে। সরাসরি যদি অফিসে এই ধরনের ঘটনা ঘটে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর কত আশ্বাস বা প্রতিশ্রুতির পর এমন ভোগান্তি শেষ হবে, সে প্রশ্নই এখন সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, RTV, ঢাকা।